প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দুর্নীতি রুখতে ও স্বচ্ছতা আনতে বিজেপি নেতাদের নিয়ে চণ্ডীতলা 2 নম্বর বিডিও অফিসে বৈঠক করলেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অমলেশ বিশ্বাস। এলাকার প্রকৃত প্রাপকরা যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পান এবং যাতে কোনো বেনিয়ম না হয়, তাই এদিন বিডিও অফিসে চণ্ডীতলা বিধানসভার বিভিন্ন এলাকার বিজেপির মণ্ডল সভাপতিদের নিয়ে বৈঠক করা হয়। সভাপতি বিভিন্ন মণ্ডলের এবং বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধি সব এসছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণ যে স্কিম রয়েছে সেটার বিষয়ে আজকে ডিটেলস আপনাদের জানানো হবে। যে তারা এই আমাদের সার্ভেটা চলছে, আমাদের 20 আগস্টের মধ্যে সার্ভেটা কমপ্লিট করতে হবে এবং কারা অন্তর্ভুক্ত হবে এবং কারা অন্তর্ভুক্ত হবে না। ঠিক আছে, আমাদের নোডাল আছেন ব্যবসায়কে বলছি ডিটেলসটা বলছেন। ঠিক আছে, সবাইকে বলে দিন। প্রধানমন্ত্রী আবাস যোজনার যে প্রধান যেটা আছে আমাদের দিয়েছে ক্রাইটেরিয়া দিয়েছে, সেটা হলো যে গৃহহীন পরিবার থাকতে হবে এবং সর্বাধিক 2টি ঘরযুক্ত কাঁচা বাড়িতে সে বসবাস করে সেই রকম মানে পরিবার যারা আছে তাদেরকেই আমরা এই আবাসের ইন্সপেকশনের আওতায় আনবো। এটা আমাদের মানে একদম উপর মহল থেকে আমাদের পিএনআরডি থেকে আমাদের এই গাইডলাইন্স দিয়েছে এবং তার বাড়িতে যেন 3 চাকা বিশিষ্ট যেন কোনো 3 চাকা বা তার ওপরে কোনো গাড়ি যেন না থাকে, পরিবারটি 15,000 টাকার ওপরে বেশি ইনকাম না হয়, পরিবারটি ইনকাম ট্যাক্স আওতায় না পড়ে, সেই পরিবারকে আমরা এই ইন্সপেকশনের আওতায় আনব। তো আমাদের বর্তমানে আপাতত আমাদের 1360টি পরিবারকে আমরা এই ইন্সপেকশনটা কমপ্লিট করতে পেরেছি এবং আমাদের হাতে আরও প্রায় 100 দিনের মতো আমাদের অভিযোগ এসছে এবং আমরা সমস্ত গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং মণ্ডল সভাপতি যারা আছেন সবার কাছ থেকেই আমরা লিস্ট নিয়েছি এবং প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে আমরা এটা ইন্সপেকশন করছি। এটা সবাই আপনারা যারা আছেন তারা সবাই জানেন যে আমাদের অফিসে যারা আছে গ্রাম পঞ্চায়েতের স্টাফ যারা আছে তারা সবাই প্রতিটা বাড়িতে গিয়ে গিয়ে এই আমাদের লাস্ট ডেট ছিল হচ্ছে গত 10 তারিখ অবধি লাস্ট ডেট ছিল, সেইটা আবার বাড়িয়ে আমাদের এই 10 তারিখ আগামী আগস্টের 10 তারিখ অবধি করতে বলেছে এবং এটা 15 তারিখের মধ্যে ফাইনাল পাবলিশ আমাদের হবে। ঠিক আছে, এইটুকুই আপনাদের বলার। যদি আপনাদের ক্ষেত্রে মনে থাকে যে এই 1360-এর বাইরে যদি আর কোনো মানে যোগ্য ব্যক্তি থেকে থাকে তাহলে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই তার বাড়িতে গিয়ে ইন্সপেকশনগুলো কমপ্লিট করব। কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কি নিয়ম রয়েছে? সর্বপ্রথমে আমি চণ্ডীতলা 2-এর মাননীয় বিডিও সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ এতদিনে যে সরকার ছিল তার যে কাজের গতি ছিল, তাদের যে পদ্ধতি ছিল তার থেকে অনেক উন্নত এবং আমাদের বিডিও সাহেব আজকে আবাস যোজনার ব্যাপারে যেভাবে আমাদেরকে আশ্বস্ত করলেন, আমরা আমাদের দলের প্রতিনিধিরা সকলকে ডেকে উনি খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন কীভাবে কাজ করছেন উনি এবং আগামী দিনে যে ডেটটা বেড়েছে সেই ডেটটার মধ্যে কিভাবে আমরা কাজ করব, কিভাবে ওনারা কাজ করছেন এবং যারা সত্যি যোগ্য ঘর পাওয়ার জন্য তারা যেন কোনো মতে বঞ্চিত না হয় সেই দিকটা দেখার জন্য উনি আমাদেরকে বললেন। আমরা ওনার সঙ্গে সকলে সহমত হয়ে আমরাও যাতে বিডিও সাহেব খুব সুন্দরভাবে কাজ করতে পারেন ওনাকে আমরা সকলে মিলে সহযোগিতা করব। যোগ্য বলতে কী ধরনের মানুষকে আবাস যোজনার দেখুন, যাদের কাঁচা বাড়ি রয়েছে, সরকারের যে স্কিমগুলো রয়েছে যেমন কাঁচা বাড়ি রয়েছে, যাদের এক কামরার ঘর রয়েছে, দেখতে হবে যারা একেবারে সত্যি পাওয়ার যোগ্য, যাদের ন্যূনতম ইনকাম, তাদের জন্যই এই স্কিম। ডেটটা বেড়েছে লাস্ট ওটা আগস্টের 10 পর্যন্ত বেড়েছে। যারা প্রথম কিস্তি পেয়েছে, দ্বিতীয় কিস্তি এখনো পায়নি, তাদের জন্য যারা প্রথম কিস্তি পেয়েছে দ্বিতীয় কিস্তি এখনো পায়নি তারাও সে কিস্তিটা পাবে, সেটাও উনি খোলাসা করে বললেন। আমার নাম জনজিৎ বালা, আমি ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির এক্সিকিউটিভ মেম্বার সেলের।